আমাদের প্রিয় স্যার যে সাইফুদ্দিন কাজল, তিনি আমাদের সকলের প্রিয় ছিল, কিন্তু তিনি হঠাৎ করে একটা ঘোষণা মানে একটা রেকর্ড বেড়ে গেল, যেটা আমাদের বুককে খুবই কষ্ট দেয়, মর্মান্তিক, যেটা আমরা কখনো ভাবতে পারিনি। তিনি যদি আমাদের 5টি সবচেয়ে প্রিয় স্যার বলতো, তাহলে আমরা তাকে টপ 1-এ বা 2-এ রাখতাম, কিন্তু এখন এই বিষয়টা জানার পরে আমরা তার প্রতি ধিক্কার জানাচ্ছি। প্রায় 30 বছরের উপরে আমার চাচার বয়স এরকম হবে, একটা বাবার বয়স থেকে উপরে উনি এইরকম একটা জিনিস ভাবতে পারে, সেটা তো কল্পনা করা যায় না। শিক্ষক এবং একজন ছাত্রের সম্পর্ক বাবা মেয়ের মতো, তো এখানে উনি এই কাজটা কিভাবে করে, একটা মানে মানুষের বিবেক বোধ আছে, তো উনি কিভাবে এটা বলতে পারে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে দাবি দেওয়া বা আপনাদের যে আন্দোলন বা আপনাদের যে প্রতিবাদ, এই প্রতিবাদটা কার কাছে? নিশ্চয়ই কোনো প্রশাসনের কাছে। প্রশাসনের স্কুল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা আছে, এদের কাছেই তো আপনাদের এই দাবি। তো আপনাদের কষ্ট করে রাস্তায় যেতে হবে বা কষ্ট করে আন্দোলন করতে হবে না। আপনারা যাদের কাছে দাবি জানাতে চান, আমরা তারাই আপনাদের কাছে চলে এসেছি, আপনাদের জন্য কষ্ট না হয়, আপনাদের কথাগুলো যেন আমরা দ্রুত শুনতে পারি। বিক্ষোভ করলেন, রোদের মধ্যে দাঁড়ায় থাকলেন, কষ্ট করলেন, অনেক মিডিয়া কভারেজ হচ্ছে, আমরা এটা জেনেছি, ইতিমধ্যে আমাদের কাছে এটা অবগততে আসছে। আমাদের যে শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার স্যার আছেন, স্যারের নির্দেশনায় এই স্কুল কর্তৃপক্ষ যারা আছে, এই মাধ্যমিক শিক্ষা অফিসার থেকে শুরু করে এই স্কুলের যারা দায়িত্বে আছেন তারা সহ প্রশাসনের যারা দায়িত্বে আছেন, আপনাদের মেসেজটি ইতিমধ্যে আমরা পেয়েছি। এই মেসেজটি পাওয়ার পরে এই যে শিক্ষক আছে, এই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এই সংক্রান্ত একটি কমিটি করা হয়েছে। এখন বলতে পারেন যে স্যার কমিটি করলে তো অনেক সময় অনেক দিন চলে যায়, কিন্তু কোনো শাস্তি হয় না, বিচার হয় না। এটা হচ্ছে আপনাদের অনেক সময় কি থাকে, অভিযোগ থাকে। মাত্র 2 কর্মদিবস, মানে আজকে কি বার? আজকে মঙ্গলবার। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে একজন ক্যাডার অফিসারকে, সিনিয়র মৎস্য কর্মকর্তা, উনি একজন ক্যাডার অফিসার, ওনার আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে। আজকে সকালবেলায় কমিটি করা হয়েছে। সেই কমিটি আগামীকাল এবং তারপরের দিন বৃহস্পতিবারের মধ্যে একটি প্রতিবেদন দিবে। সে আসবে সরজমিনে, আপনাদের সাথে কথা বলবে, কথা বলে দেখবে যে আসলে বিষয়টি আপনারা যেটা বলছেন সেটা সত্য নাকি।